দ্রুত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পুনর্বিবেচনার দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করল ছাত্র সংগঠন এবিভিপি এর প্রতিনিধি দল। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের প্রদেশ সম্পাদক প্রীতম পাল বলেন, যেহেতু বর্তমানে করোনাকালীন পরিস্থিতি রয়েছে তাই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, যার জন্য পূর্বের নম্বরের মূল্যায়ন করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু ফলাফল প্রকাশের পর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে গাণিতিক ত্রুটি পরিলক্ষিত হয়েছে। তাই শিক্ষামন্ত্রীর কাছে তারা আবেদন করেন যেন দ্রুত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফলের পুনর্বিবেচনা করা হয় এবং দ্রুত ফলাফল ঘোষণা করা হয়। আপনারা সকলে অবগত আছেন যে বিগত 31শে জুলাই এবং 1 আগস্ট ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে তা বিগত বছরের ন্যায় হয়নি, কারণ চিরাচরিতভাবে যেভাবে পরীক্ষা হয় এবং রেজাল্ট দেয় সেভাবে হয়নি। কারণ আপনারা জানেন যে করোনাকালীন মহামারীর পরিস্থিতিতে ইভ্যালুয়েশন প্রসেসটাতে একটু চেঞ্জ আনা হয়েছিল এবং সেটা হয়েছিল 10-এর প্রিটেস্ট রেজাল্টটা, এবং প্রিটেস্টও যারা বসেনি তাদের জন্য 9-এর মার্কসটাকে স্ট্যান্ডার্ড ধরে সেটা থেকে ওয়েটেজ নিয়ে তারপরে ফলাফলটা ঘোষিত হয়েছে। বিগত বছর দেখা গিয়েছিল যেখানে 69% উত্তীর্ণ হয়েছিল পরবর্তী শ্রেণীতে মাধ্যমিকের ক্ষেত্রে, এই বছর সেটা 81%-এর মতো আছে। তারপরে অনেক ছাত্রছাত্রী যেহেতু তারা পরীক্ষায় বসতে পারেনি, তাদের অনেক অভাব অভিযোগ রয়ে গেছে। তো সেই নিয়ে আমরা একটা যেন পর্ষদের জন্য যারা উত্তীর্ণ হতে পারেননি কিংবা যারা ফলাফলে খুশি নয় তাদের জন্য একটা যেন পর্ষদ সদর্থক ভূমিকা নেয়, তার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আগেও দেখা করেছি, আমাদের বিষয়গুলি বিস্তারিত আকারে ধরেছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে উনি আমাদের যে উত্থাপিত করা বিষয়গুলি ছাত্রদের স্বার্থে যেগুলি বিষয় আমরা রেখেছিলাম, কয়েকটি বিষয় হচ্ছে যারা সন্তুষ্ট নয় তাদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করা, সরলীকৃতভাবে পরীক্ষার ব্যবস্থা করা, এবং যাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গায় আমরা স্কুল কলেজে গেছি সেখানে দেখা গেছে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিযোগ আছে যে মার্কস ঠিকভাবে তাদের জন্য যে মার্কসটা পাঠানো ছিল সেটা নাকি ঠিক মতো পাঠানো হয়নি বা কোনো গাণিতিক ত্রুটি রয়ে গেছে, এমন অনেক জায়গা থেকে এমন অভিযোগ এসেছে। তো সেই জন্য আমরা সেখানে গেছি এবং তাদেরকে দেখে বলেছি যে সেই বিষয়টা যে গাণিতিক কোনো ত্রুটি বা ক্লারিক্যাল যে মিস্টেকগুলি হতে পারে সেগুলির দিকে একটু দৃষ্টি দিয়ে সেই ভুলগুলি যেন শুদ্ধ করা হয়, তার জন্য আজকে আমরা আবার বিস্তারিতভাবে সেই প্রক্রিয়াটা যেন খুব দ্রুত থেকে দ্রুত 40 দিনের মধ্যে সম্পন্ন হয়, তার জন্য আবারও আজকে আমরা মিলিত হওয়ার জন্য এসেছি। নামটা? নাম প্রীতম পাল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সম্পাদক।